আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স দর্শক, আপনারা সকলে জানেন কোপা আমেরিকার ম্যাচ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ব্রাজিলের ম্যাচ আগামী 25 তারিখ সকাল 7টায় কোস্টারিকার বিপক্ষে। এবং তার আগে কিন্তু ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র তার শিষ্যদেরকে নিয়ে ভালোভাবেই কিন্তু অনুশীলনে ঝাড়িয়ে নিচ্ছেন, কেননা প্রথম ম্যাচ থেকে যে জয় তুলে নিতে হবে সেলেসাওদের, কারণ একটা ম্যাচে ডমিনেট করতে দেওয়া যাবে না কোনো দলকে, এরকমটাই কিন্তু বলেছিলেন ডরিবাল জুনিয়র। এরপরে কিন্তু ডরিবাল জুনিয়র কোপা আমেরিকা নিয়ে সিবিএফ এর সঙ্গে একটা আলোচনা করেছে। সেই আলোচনার বিষয়টি হলো, সেখানে ডরিবাল জুনিয়র বলেন, মনে হয় এটি একটি বিশেষ টুর্নামেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ আমি দেখতে পাচ্ছি যে এই 2 বছরে আমাদের এমন একটি ব্যবসা করতে হবে যা এমন একটি মুহূর্তের মধ্য দিয়ে যাবে। আমি খেলোয়াড়দের এটি বলেছিলাম যে তারা আমাদের সাথে থাকুক বা না থাকুক, সবার ওপর নজরদারি করা হবে। মূলত ডরিবাল জুনিয়র এই 2 বছর একটা ব্যবসা করতে চান, মানে 2026 সাল পর্যন্ত তিনি সমস্ত ফুটবলারদেরকে নিয়ে কাজ করতে চান এবং তাদের মধ্যে থেকে বেস্ট 23-26 জন বের করে আনতে চান যারা 2026 সালের বিশ্বকাপ মাতাবে। সেজন্য কিন্তু তিনি সবাইকে বলেছেন সবাইকে প্রস্তুত থাকতে, সবার ওপরই কিন্তু নজরদারি করা হবে। এরকমটাই তিনি সিবিএফ এর সাথে আলোচনা করেছেন। কেননা সিবিএফ এর সঙ্গে আলোচনা করার অন্যতম কারণ হচ্ছে সিবিএফ কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে হ্যান্ডেল যতটা করতে পারবে ডরিবাল জুনিয়র কিন্তু ততটা পারবে না। তো সেক্ষেত্রে তিনি কিন্তু এই আলোচনাটা সিবিএফ এর সঙ্গে করেছেন কোপা আমেরিকার আগে। তো দর্শক, আপনার মতামত কি? এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের পারফরমেন্স কেমন হতে পারে? কত দূর যেতে পারবে ব্রাজিল? অবশ্যই জানিয়ে দিবেন আপনার প্রেডিকশন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।